হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমার ব্লগিং এর আইডিয়াটা একটু অন্যরকম। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। নর্মালি আমি আমার ডেইলি লাইফস্টাইল বা আমার মেয়ের কিছু কন্টেন্ট, আমি গান করতে ভালোবাসি, সেই তার কিছু কন্টেন্ট আমি সাধারণত আপলোড করে থাকি। আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি ভাবলাম যে আমি যেই যেই জিনিসগুলো করি সেগুলো যখন সব কিছুই শেয়ার করি, তো আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটাও তোমাদের সঙ্গে শ্যুট করি। আমি আমার ইউটিউব জার্নি শুরু করি, আমি অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম, আই গেস আমি পুরো এক্স্যাক্ট ডেটটা মনে করতে পারছি না, ইদার ইট ইজ অন 8th or 9th মার্চ। 8 অথবা 9 মার্চে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করিয়েছিলাম, ইউটিউব অ্যাকাউন্টটা। ফার্স্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল বেলের শরবত, ওই ভিডিওটা আমি ফার্স্ট আপলোড করেছিলাম, ওটা 18ই মার্চ। আজকে হচ্ছে 3rd of এপ্রিল। তো মোটামুটি অলমোস্ট 2 উইকস, দু সপ্তাহের বেশ কিছুদিন হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করছি। আমার কাছে এখনও অনেক কিছু অজানা, এখনও অনেক কিছু আমাকে জানতে বাকি আছে। বাট আমি আজকে আমার ভিডিওতে কি কি জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমি কিভাবে ব্লগ শ্যুট করি, বা ইনিশিয়ালি মানে বোঝাতেই পারলাম যে আমার অলমোস্ট এই 2 সপ্তাহ বা 16-17 দিন 18 দিন মতোই আমি ইউটিউবে কাজ করছি। তো এর মধ্যে আমি কি কি আমার কাছে সেট আপ রয়েছে যেগুলো আমি ইউটিউবে কাজ করতে আমাকে হেল্প করে, যেই জিনিসগুলো তো আমার মতো যারা নতুন ইউটিউবার রয়েছে, যাদের অলরেডি শুরু করেছো বা শুরু করবে বলে ভাবছো একটা ইউটিউবের জার্নি শুরু করতে গেলে হয়তো অনেক কিছু লাগে, বাট বিলিভ মি আমার কাছে এখন সেরকম বেশি কিছু জিনিসই নেই, কারণ আমি নিজেও জানি না আমি কতদূর এটা এগোতে পারবো বা কি করতে পারবো। এবং আমি জানি আমার মতো যারা নতুন ইউটিউবার রয়েছে তাদেরও মধ্যে নিশ্চয়ই এই জিনিসগুলো থাকে যে কতদূর কি করতে পারবো, কতটা ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো কি পারবো না। তো আমি বলে রাখি, আমি এখনো পর্যন্ত ইউটিউবে মাই ইনভেস্টমেন্ট ইজ ভেরি মিনিমাম। তো যদি আমি এখান থেকে ভালো কিছু বেটার কিছু করতে পারি তখন আমি পরে হয়তো এটা নিয়ে আমি সিরিয়াসলি আরও কিছু ইনভেস্টমেন্ট করব। বাট এখন ছোট দুটো গ্যাজেট রয়েছে আমার কাছে, সেগুলো দিয়েই আমি আমার ব্লগের যে ভিডিওগুলো সেগুলো শ্যুট করি। তো আমি একটা কথা তার আগে বলে রাখতে চাই, মেনলি ডিউরিং লকডাউন পিরিয়ড, মানে যখন আমাদের এই করোনা পিরিয়ড চলছিল, আমি তখনই প্রচুর প্রচুর বেশি ব্লগিং দেখতাম, প্রচুর, মানে আমি কত ব্লগিং দেখেছি আমি বলতে পারবো না, দেখতাম। এবং তখনই আমার মধ্যে একটা এই জিনিস নিয়ে আমার মধ্যে থাকতো যে আমি এটা নিয়ে কিছু একটা করব। বাট বলতে পারো আমি কখনো ক্যামেরার সামনে এসে পাবলিকলি সব কিছু বলা, মানে সেটা কি জানি আমি কোনোভাবে পারছিলাম না, সাহস জোগাতে পারছিলাম না। তো তারপরে আমার মনে হলো যে একবার ট্রাই করা যাক। আমার তারপরে আমি আই গট প্রেগনেন্ট, আমার বেবি চলে আসে, তো কনসিভ করি আমি। তারপরে আমি আর টাইম দিতে পারিনি। যখন মেয়ে একটু বড় হলো, মানে আমার মেয়ে এখন 2 বছর 5 মাস টাচুট এক্স্যাক্ট, তো এখন আমার মনে হলো যে হ্যাঁ, এখনও একটু বড় হয়ে গেছে, এখন হয়তো আমি একটু টাইম রাখতে পারবো। তখন আমার মনে হলো যে আমি একটু ইউটিউবের দিকে আমি দেখি পারি কিনা, শুরু করেছি। আমি তখনই যে লকডাউন পিরিয়ডে একটা গ্যাজেট কিনে রেখেছিলাম এই ভেবে যে এটা হয়তো আমি ইন ফিউচার কখনো স্টার্ট করব। এবং ওটাকে আমি আনার পরে আমি পরে ওটাকে আলমারির ওপরে তুলে রেখেও দিয়েছিলাম, কারণ তখন আমার মনে হয়েছিল যে আমি পারবো না। বাট তারপরে এই মার্চ মাসে আমার মনে হলো যে না, আই ওপেন অ্যাকাউন্ট, আর আমি তার উপরে কাজ করবো। আই গিভ মাই 100% টু, মানে আমি আমার 100% এর মধ্যে দেবো। লেটস সি আমি কতদূর করতে পারি বা কি কি করতে পারি। তারপরে যখন আমি ঢুকলাম, আমি আমার জন্য একটা ছোট হ্যান্ডি আরেকটা গ্যাজেট কিনলাম, তো সেটা দিয়ে আমি কাজ করি। হ্যাঁ, আমি আমার ফোন দিয়েই সমস্ত ব্লগিং করি, সমস্ত কিছু। আমার কাছে কোনো ক্যামেরা নেই, ডিএসএলআর ক্যামেরা ছাড়া আমার কাছে নর্মাল ক্যামেরাও নেই, কোনো রকম ক্যামেরা আমার কাছে নেই। আমার বাড়িতে আমার একটা ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন, আমি সেই ফোনটা দিয়ে ইউজ করবো, আমি আমার ব্লগের কাজগুলো করি। আর হচ্ছে আমার কাছে কি ফোন রয়েছে, কি ব্লগিং মানে কি ফিচারের ফোন রয়েছে যেগুলো দিয়ে আমি ব্লগিং করি, সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও করব। আজকে আমি শুধু আমার গ্যাজেটের ওপরেই রাখছি। তো তারপরে আমি মনোজ দে, তোমরা নিশ্চয়ই সবাই জানবে মনোজ দেকে। আমি ওকে প্রচণ্ড বেশি আমি ওনাকে ফলো করি। আমি ওনার প্রথম অনেক বছর আগের থেকে আমি ওনাকে ফলো করি। ওনার প্রত্যেকটা জিনিস, উনি কি অ্যাপে কাজ করেন, উনি কীরকমভাবে কাজ করেন, উনি কোথা থেকে উঠে এসেছেন। এবং আমি ওনার একটা ভিডিও দেখেছিলাম যে উনি কিভাবে শ্যুট করেন, দি সিন বিহাইন্ড
মাই ক্যামেরা, এটা নিয়ে উনি কিভাবে শ্যুট করেন, ওই শ্যুট করার পেছনেও যে ওনার একটা কাহিনী আছে ওটা উনি দেখিয়েছিলেন। মানে ইট ওয়াজ আ কমপ্লিটলি মোটিভেশনাল স্টোরি ইউ ক্যান সে। মানে ওটা দেখে মানে আমরা ভাববো যে আমরা হয়তো আরো কত 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 বেটার জায়গায় আছি, তাও আমরা ওই মনের মধ্যে সাহসটা খুঁজে বের করতে পারছি না। তো তাও ও কোন জায়গায়, মানে ওনার কাছে একটা নিজস্ব, মানে ওই যদি তোমরা ওই ভিডিওটা সবাই দেখে থেকেছো তাহলে তোমরা আরেকবার যদি যাও ওনার চ্যানেলে, মনোজদের ওনার চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো। মানে ওই সময় ওনার একটা নিজস্ব রুম ছিল না, উনি একটা ওই বারান্দার ওনার মানে ছাদে ওঠার একটা সিঁড়িতে উনি একটা ছোট্ট ওনার গ্যাজেট মতো ছিল ওটা লাগিয়ে আর একটা টুলের ওপরে বসে ওনার পেছনের যে দেওয়ালটা ছিল ওটা গ্রিন সারফেসের ছিল, তার সেখানে দাঁড়িয়েই উনি ব্লগিং করতেন। সামনে একটা দরজা থাকতো, ওই দরজাটা খুলে দিতেন যাতে উনি লাইট পান, ওখান থেকে উনি ব্লগিং করছেন। আর ওখান থেকে উনি আজ অ্যাপ্রক্স 70 লাখ মানে 7 মিলিয়ন ওনার সাবস্ক্রাইবার রয়েছে। তো মানে কি, আমি ওনাকে প্রচণ্ড বেশি ফলো করি। উনি যেরকম যেরকম করে উনি আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিও আমি ওনার অলমোস্ট দেখেছি, এবং এখনো যত ওনার ভিডিও আসে আমি ওনাকে দেখি, ফলো করি। তো ওখান থেকে আমি একটা না প্রচণ্ড বড় বেশি মোটিভেশন পেয়েছিলাম যে মানে উনি কোন জায়গা থেকে বেরিয়ে আসছেন আর আজকে কোন জায়গায় পৌঁছে গেছেন। তো ওয়াই কান্ট আই, তো আই শুড টেক, মানে আমারও একটা ট্রাই নেওয়া উচিত। তো সেই হিসেবে আমি 18ই মার্চে প্রথম আমার ভিডিওটা দিয়ে দিই। আমার মনে হয় যে নাথিং ক্যান স্টপ ইউ, নোবডি ক্যান স্টপ ইউ। মানে যদি তোমার মধ্যে উইল পাওয়ার থাকে, ট্যালেন্ট থাকে, বিশ্বাস করো ওই জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য, পাবলিকলি সামনে নিয়ে আসার জন্য, ওটার জন্য কোনো রকম কিছু ভালো খুব বড় বড় গ্যাজেট, খুব বড়, তোমার কাছে যদি একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থাকে, বিলিভ মি, মানে ইউ ক্যান ডু এনিথিং। মানে তুমি ব্লগিং, তুমি ভালো ভালো ভিডিও শ্যুট করে তুমি ভালোভাবে ফোনেই তুমি এডিটিং করে তুমি দিতে পারবে। মানে ওটার জন্য তোমাকে খুব ভালো ল্যাপটপ, খুব ভালো তোমার ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, খুব ভালো তোমার রিং লাইট, কোনো কিছুরই দরকার হয় না। আমার কাছে কিছুই নেই, কিছুই নেই, দুটো ছোট ছোট গ্যাজেট রয়েছে, আমি সেটা দিয়েই শুরু করতে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখাই, সরি আমার চোখের একটু রয়েছে তাই আমাকে দেখাতে হবে। আমি এই ব্লগিং এটা কিনেছিলাম, এই যে এটা আমি কিনেছিলাম। এটা হচ্ছে অনলাইনে পারচেস করেছিলাম। এটা একটা নর্মাল গ্যাজেট, দেখতে জিনিসটা এই রকম। এটাকে ধরে নাও তুমি হাতে করে যদি শ্যুট করবে তো তুমি এইরকম করে এটা ধরতে পারো। আর যদি তুমি ধরছো যে তুমি এটাকে কোথাও প্লেস করবে, তাহলে তুমি জাস্ট এর ভেতরে দুটো এরকম স্ট্যান্ড আছে, যেটাকে তুমি এইভাবে সেট করে নিতে পারো। এই যে লাইক দিস, এভাবে তুমি সেট করে নিতে পারো। আর এই যে তোমার যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার এই ফোনটা, মানে এটা অনেক বড়, এই যে অনেক বড়, এখানে তুমি তোমার ফোন তুমি ঢোকাতেই পারো, এখানে ঢুকিয়ে নেওয়ার পরে। তারপরে এই পেছনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, সো আমি একটু ক্লোজে আসছি, এখানে একটা লিভার মতো রয়েছে, যেটাকে তুমি যদি লুজ করলে এটাকে তুমি ঘোরাতে পারবে, এটাকে তুমি মুভ করাতে পারবে। তো তুমি ফোনটাকে ধরো তুমি এইভাবে প্লেস করতে চাও, তো তুমি এইখানে একটা লিভার, এই পেছনে যেটা রয়েছে লিভার যেটা রয়েছে, এটাকে তুমি লুজ করার পরে এটাকে তুমি করলে। আবার ধরো তুমি ফোনটাকে এইভাবে রাখতে চাও, তুমি শর্টস ভিডিও বানাচ্ছ, তুমি এরকম রাখতে চাও, তো তুমি এরকম করে রাখলে, যেরকম করে রাখার পরে যখন তোমার এটা সেট হয়ে যাবে, তখন জাস্ট এটাকে তুমি লিভারটাকে পেছন থেকে টাইট করে দাও, তো এটা সেট হয়ে যাবে। এই যে আমি এটাকে টাইট করে দিয়েছি, এটা সেট হয়ে গেছে, রাইট। এবারে ধরে নাও তোমার ক্যামেরা এইভাবে আছে, আমি একটা ফোন নিয়েই দেখাচ্ছি, আমার কাছে একটা ফোন রয়েছে, আমি একটা ফোন দিয়েই দেখাচ্ছি। এই ফোনটাকে আমি এখানে প্লেস করলাম, তো এটা আমার এরকম ভাবে সেট করলাম, এটাকে আমি টাইট করে নিলাম। এই যে ফোনটাকে আমি এভাবে সেট করলাম, রাইট। এবারে ধরে নাও এই যে ফোনটাকে আমাকে একটু বেন্ড করতে হবে, তো কিভাবে করব? এর পেছনে এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে আমি এইভাবে প্রেস করলে, দু হাতে যদি আমি প্রেস করি তাহলে এটা এইরকম করে বেন্ড হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে দুভাবে যদি প্রেস করে এরকম তুলি তাহলে এটা এভাবে করে যাবে। তো তুমি তোমাদের মতো এটাকে তোমরা সেট করে নিতে পারো। আমি ভাবলাম যে আমি এইভাবেই রাখবো, এভাবেই রাখলাম।
এর সঙ্গে তুমি একটা ছোট ধরে নাও, তোমার কাছে একটা লাইট, তোমার কাছে এখন কোনো রিং লাইট নেই, আমার মতো আমার কাছে কোনো রিং লাইট নেই, তো আমি কোনো লাইট ইউজ করব। তো এটা একটা ছোট রিং লাইট, মানে একটা লাইটের মতো এর একটা ব্যবস্থা করেছে। এটা তুমি এই যে লাইক দিস। তো তোমার এখানে এখন আমার এখানে ব্যাটারি নেই, আমার কাছে ব্যাটারি নেই। আমি ব্লগটা করার পরে যখন আমি দেখতে গেলাম এখানে আমার ব্যাটারি নেই, তো এটা তাই কারণে আমার কাছে এখন আমি এটা জ্বালিয়ে দেখাতে পারছি না। এর ওপরে এর সঙ্গে একটা এরকম মাইকও দিয়েছিল, যেটা তোমরা চাইলে এখানে লাগিয়ে নিতে পারো। এগেন দি সেম, এখানে একটা লিভার রয়েছে আর এখানে জায়গা রয়েছে, আর এখানেও দেখো সেম জায়গা রয়েছে। এটার মধ্যে জাস্ট তোমাকে এটা ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে জাস্ট আ সেকেন্ড, ঢুকিয়ে দেওয়ার পরে আমি এটাকে টাইট করে দিলাম। তো আমার সেটআপ রেডি। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে সেটআপ অলমোস্ট রেডি। আমি এইভাবেও ব্লগ করি মাঝে মাঝে, যদিও এই লাইটটা আমার দরকার হয় না, বাড়িতে লাইট রয়েছে ওটাই আমি জ্বালিয়ে নিয়ে কাজ করি। আর হয়েছে মাইকও আমার লাগে না, আমি এমনিতেই জোরে জোরে বলি, বাট এটা চাইলে তোমরা করতে পারো। এটার সঙ্গে একটা ইয়েও দিয়েছিল, একটা ছোট রিমোট মতো দিয়েছিল, এটা দিয়ে অফ অন করা যায় মাইকটাকে। আর হচ্ছে এটাকে তুমি যে কোনো জায়গায় তুমি প্লেস করে দিতে পারো। প্লেস করার পরে তুমি তোমার অ্যাকর্ডিংলি এটাকে তুমি ওপর নিচে করালে, এই যে পেছনের এই যে জায়গাটা, এই জায়গাটা ধরলেই এটা ওপর নিচে এই জায়গাটা তোমার বেন্ট হবে, এটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো। অ্যাডজাস্ট করে তুমি এইভাবে কাজে লাগাতে পারো। ধরে নাও তুমি কোথাও স্ট্যান্ড করছো না, জিনিসটাকে তুমি কোথাও প্লেস করছো না, তো তুমি এই দুটোকে বন্ধ করে নিলে, বন্ধ করার পরে এই জিনিসটা তোমার কি হয়, হাতে গ্রিপটা আরো বেটার হয়। সেই গ্রিপটা নেওয়ার পরে তুমি এইভাবে ব্লক করতে পারো। এভাবেই আমি ব্লক করি, এভাবে করতে পারো। তো এই একটা গ্যাজেট আমার কাছে রয়েছে। এই গ্যাজেটটা বলতে পারো আমি এই ব্লগটা শুরু হওয়ার জাস্ট কয়েক মাস আগেই কিনেছিলাম। তখন আমি ভেবেছিলাম যে না, এবারে আমার একটা, কারণ সবসময় তো বড় স্ট্যান্ড নিয়ে তো কাজ করা যায় না, আমাদের হাতেও কাজ করতে হয়। আর অনেকক্ষণ যখন তুমি দেখবে ফোন তুমি অনেকক্ষণ হাতে হোল্ড করে রাখতে পারো না, তখন প্রবলেম হয়। সেই কারণে যদি আমাদের হাতে এই জিনিস এরকম একটা কিছু থাকে, তাহলে ফোনটাও আমাদের হোল্ড করতে একটু সুবিধা হয়। আর সেকেন্ডলি হচ্ছে হাত তত কাঁপে না, ক্যামেরাও কাঁপে না সেই অর্থে, তো ভিডিওর কোয়ালিটি অনেক বেটার আসে। এবারে আসি আমার কাছে সেকেন্ড আরেকটা কি গ্যাজেট রয়েছে। আর সেকেন্ড আমার কাছে আরেকটা যে ইয়েটা রয়েছে, গ্যাজেটটা রয়েছে, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি ডিউরিং লকডাউন কিনেছিলাম। তখন যখন আমি ভেবেছিলাম যে আমি ব্লগিং শুরু করব, তারপরে শুরু করা হয়নি। এটাতে মেনলি আমি আমার কুকিংয়ের ভিডিওগুলো এতে করি। এটাতে রেখে দিলে জিনিসটা পুরো স্টিল হয়ে বসে থাকে। এটা কোটাকের, এটা যেটা দেখছো, দেখা যাচ্ছে না, এটা যেটা দেখছো, এটাকে আমরা যতটা খুশি বড় করতে পারি। সেম গোজ উইথ দি, মানে প্রত্যেকটা পায়ের সঙ্গে সেম। এটাকে আমরা বড় করতে পারি, আমাদের হাইট অনুযায়ী এটাকে আমরা সেট করে নিতে পারি। আমাদের হাইট অনুযায়ী এটাকে আমরা সেট করে নিতে পারি। এটাকে আমি এখন ছোটই রাখছি, না হলে আমার বোঝাতে অসুবিধা হবে। আর এখানে একটা লিভার রয়েছে। এই লিভারটা যখন আমি অন তুলবো, তখনই হচ্ছে এই লিভারটাতে এই হাইটটা তুমি আরো বাড়াতে পারবে। এই হাইটটা তুমি আরো বাড়াতে পারবে। এটা যতটা তোমার দরকার তুমি ততটা এটাকে তুলতে পারো, যতটা তোমার দরকার নেই তুমি এটাকে কমিয়ে রাখতে পারো। যেখানে তোমার মনে হচ্ছে যে এরপরে আমার আর দরকার নেই, এখানে একটা লক আছে, এই যে এখানে একটা লিভার আছে, এই লিভারটা দিয়ে তুমি এটাকে বন্ধ করে দিতে পারো। আচ্ছা, এবারে এখানে আরেকটা লক আছে, তোমাদের দেখাই। এখানে আরেকটা লক আছে, এটাকে তুমি যদি একটু লুজ করো, তাহলে এখানে হচ্ছে তোমার ফোন রাখার জায়গা। এটা অনেকটাই বড়, এখানে তুমি ফোনও রাখতে পারো। এখানে অনেকে ক্যামেরাও সেট করতে যদি চায়, তো ক্যামেরা সেট করানোর জায়গা আছে। ক্যামেরা সেট করারটা যদিও আমি পুরোটা জানি না বলে তোমাদের বলতে পারলাম না। আর এই যেটা রয়েছে, এটাকে দিয়ে তুমি ধরে নাও তুমি এখন সেলফিতে তুলবে, তো তুমি এইরকম ভাবে রাখতে পারলে। আবার ধরে নাও তুমি ওটাকে ব্যাক সাইড ক্যামেরা দিয়ে তুলবে, তো এটাকে জাস্ট এইরকম করে দিলে এটা আবার জিনিসটা এরকম ভাবে করা যায়, এরকম ভাবে করা যায়। এটা হচ্ছে অনেকটা বেশি স্মুথ। এটাকে তুমি দিয়ে এই জায়গাটা তুমি লুজ করে এটাকে তুমি রাখতে পারো। আবার যখন তোমার মনে হবে যে আমি আরো একটু নিচু করতে চাই, এটাকে তুমি নিচু করে এটাকে নিজের জায়গায় ফিরে নিয়ে আসতে পারো।
এটা করার পরে এই জায়গাটা এমনভাবে এখানে লক করে দেওয়ার পরে এটা ভেতরে ঢুকে যায়, যাতে তোমার কোনো রকম কাজ করতে কোনো অসুবিধা হয় না। দুই গ্যাজেট রয়েছে আমার কাছে মেনলি। বুঝতে পেরেছো আমার কাছে কি কি জিনিস রয়েছে ভিডিও শুট করার জন্য। এই দুটো গ্যাজেটই রয়েছে যেটাতে আমি আমার ভিডিও শুট করি। আর না হলে হাতে ধরে মোবাইলে ধরে সব জায়গায় তো এই দুটো জায়গায় জিনিস ক্যারি করা যায় না সব মুহূর্তে, বা সেই হিট অফ দি মোমেন্টে আমরা এই জিনিসগুলো খুলে করব, ততক্ষণে হয়তো এই মোমেন্টটা বেরিয়ে যায়। তো সঙ্গে সঙ্গে তখন আমি ফোন তুলেও করি। তো এই দুটোই আমার কাছে গ্যাজেট রয়েছে। আমার কাছে কোনো ক্যামেরা আর অন্য কোনো কিছুই নেই। আমি আমার নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আমি ওখান থেকেই আমি আমার কাজ করি। তো আমি মনে করি যদি ইচ্ছে এবং ট্যালেন্ট হার্ডওয়ার্ক থাকে, তাহলে আমার মনে হয় যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা সম্ভব। এটা আমার মনে হয়, এটা আমি বিশ্বাস করি এই জিনিসটাতে। আর আমার ইউটিউবে জাস্ট 15-20 দিন মতো হয়েছে আমি ইউটিউব জার্নি শুরু করেছি। আমি খুব নিশ্চিত যে তোমাদের প্রত্যেককে আমি আমার কাছে পাবো। আর আমার পথ চলাতে তোমরা প্লিজ কাছে থেকো, তোমরা সাপোর্ট করো। আর যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো তাহলে আমি জানি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তাই কারণেই দেখছো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিও। আর যদি কোনো রকম তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে আমার থেকে জানার জন্য, আমি কোন ফোন দিয়ে শ্যুট করি বা আরও কিছু যদি আমাকে রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে, তো প্লিজ কমেন্টে আমাকে জানাও। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের, প্রত্যেকজনের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি আলাদা করে ওটার ভিডিও করে আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত দূর আনার জন্য। আমি জানি এই পথ চলাটা অনেক খুব সহজ নয়, আমি জানি এটাকে অনেক অধ্যবসায়, অনেক টাইম, অনেক ধৈর্য, অনেক কিছু দরকার এটাতে, অনেক পরিশ্রম, অনেক কিছু দরকার এটাতে। তো আমি দিচ্ছি, আর তোমরা প্লিজ তার জন্য আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। বাই।